ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা পাটোয়ার বাজার বিশ্ব রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। হুমায়ুন কবির জীবন, আমরা এখন পর্যন্ত বলছি যে যানজটের কোনো খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সাথে সাথে যখন যাত্রীর চাপ বাড়বে তখন কি যানজটের সৃষ্টি হতে পারে কিনা, আপনি সেখানে আছেন, সেখান থেকে আমাদের একটু বিস্তারিত জানান। দর্শক, আপনারা জানেন আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, যার কারণে ঈদ যাত্রার যাত্রীদের ভিড় বাড়া শুরু হয়েছে। ঘরমুখো মানুষ যেতে শুরু করেছেন বাড়িতে বিভিন্ন মাধ্যমে, যেমন বাস, ট্রেন এবং লঞ্চে করে। তো এই বিষয়ে জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, আপনার কাছে কি আছে একটু বলবেন? জীবন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ধন্যবাদ তানি। আমি আছি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে। আমি যদি জানাই যে আসলে এবারের যে ঈদ যাত্রা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বর্তমানে যেই পরিস্থিতি, সেই বিষয়টি আসলে যদি বলি যে আসলে এই মুহূর্তে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চলাচল, সেটি আমরা দেখছি যে আসলে ঈদ যাত্রা স্বাভাবিক রয়েছে, এবং সেই সাথে যদি বলি যে আসলে গাড়ির কিন্তু আসলে বাড়তি চাপ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমরা দেখেছি যে আসলে কুমিল্লার যে 104 কিলোমিটার যে মহাসড়ক রয়েছে, সেখানে বিভিন্ন পয়েন্টে কিন্তু আমাদের যে হাইওয়ে পুলিশ, সেখানে কিন্তু হাইওয়ে পুলিশ রয়েছে, সেই সাথে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও কিন্তু এই মহাসড়কে দেখা গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এবারের ঈদ যাত্রায় সাধারণ মানুষ যারা ঘরমুখী মানুষে ঈদে বাড়িতে ফিরে যাচ্ছেন ঈদ করার জন্য, তাদের জন্য কিন্তু বাড়তি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। বিশেষ করে আসলে যারা পরিবহন নেতা রয়েছেন, তারাও কিন্তু আসলে এবারের যে অনেক গাড়ি কিন্তু তারা রাস্তায় নামিয়েছেন, যেন আসলে কোনো রকম কোনো ভোগান্তি না হয়। সেই সাথে কিন্তু আসলে আমরা এখানে যে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় এখানে এসে আমরা দেখেছি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, কোথাও কিন্তু তেমন কোনো যানজট নাই, এবং বলা যেতে পারে যে এখন এই মুহূর্তে গাড়ির চাপটা মহাসড়কে দেখা যাচ্ছে। এছাড়া মহাসড়কে তেমন কোনো রকম যানজট চোখে পড়ে নাই। এবং আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, এবং এই যে উদ্যোগ নিয়েছেন এবারে ঈদ যাত্রায় সাধারণ মানুষকে, যারা এবারের যে ঈদুল ফিতরের উপলক্ষে যে বাড়িতে যাবেন, তাদেরকে আসলে বাড়তি যে নিরাপত্তা, সেই সাথে যে সুযোগ সুবিধা, সেটি কিন্তু তারা মহাসড়কে যারা দায়িত্বরত হাইওয়ে পুলিশ আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আমরা এছাড়াও দেখেছি যে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় কিন্তু টল দিচ্ছেন মহাসড়কের পাশে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা। এখানে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে যারা ঘরমুখী মানুষ, তারা কিন্তু আসলে কাউন্টারে বসে থাকতেও দেখা গেছে, এবং অনেকে কিন্তু আসলে বাড়ি ফিরে যাচ্ছেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সে সাথে কিন্তু দাউদকান্দি থেকে শুরু করে একেবারে 14 গ্রাম পর্যন্ত কুমিল্লার অংশে যেই মহাসড়ক রয়েছে, সেখানে কিন্তু আসলে কোথাও তেমন কোনো যানজটের খবর আমরা এখনও পাই না। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে প্রতিবারের তুলনায় এবারে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক, এবং এখানে যে সকল চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে মহাসড়কের অনেক জায়গায় বিভিন্ন পয়েন্টে গাড়ির চাপ আছে, কিন্তু এছাড়া কোথাও কোনো যানজট নাই। তো বলা যেতে পারে যে আসলে এবারের যে ঈদ, যারা ঘরমুখী মানুষ বাড়িতে যাচ্ছেন, তারা স্বস্তিতে বাড়ি ফিরে যাচ্ছেন। এছাড়াও যদি বলে যে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং অন্য অন্য যে মহাসড়কে যারা দায়িত্ব রয়েছেন, তারাও কিন্তু মাঠে সক্রিয়ভাবে আছেন। তো সব কিছু মিলে কুমিল্লার যে মহাসড়ক এই মুহূর্তে যাত্রীর চাপ ছাড়া তেমন কোনো যানজট নেই। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।